গুড ইভিনিং বন্ধুরা। আজ হচ্ছে রবিবার। তো রবিবারের বিকেলবেলা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই যে ঘুরতে বেরিয়েছিলাম, তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো কোথায় এসেছি, আমি প্রতি রবিবার প্রায় এইরকম নদীর ধারেই ঘুরতে আসি, একই জায়গাতেই। তো আমার জায়গাটা ভীষণই ভালো লাগে। তো নদীটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো অন্য কোনো সময় শেয়ার করে নেব। আর ভীষণ গরমের জন্য যে প্রতি রবিবার আসছি তা কিন্তু নয়, অনেক দিন পরেই আসলাম। আর কি বলতো, রবিবারের ভিডিও আবার রবিবার চলে আসছে, তো কিছুতেই এডিট করার আর সময় হচ্ছিল না। ওই যে ল্যাদখোর যাকে বলে, কিছুতেই মানে এডিট হচ্ছে না, শুধু সব তোমাদের ভিডিও দেখছি আর একটু একটু করে ছোটোখাটো ভিডিও বানাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কিন্তু এই রবিবারের ভিডিওটা কিছুতেই শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে এই মুহূর্তে শেয়ার করছি। আজ হচ্ছে শনিবার। তো দেখো, মোমো দোকান বসেছে এখানে। তো চিংড়ি মোমো প্রথম আমরা এক প্লেট খেয়ে নিলাম, স্যুপটাও বেশ সুন্দর হয়েছিল। তো এক প্লেট মোমো খেয়ে তো মন ভরেনি, তো দুজন মিলেই একসঙ্গে খাচ্ছি একটা করে প্লেটে। তো এই যে তোমাদের দাদা ভাই, তো দুজনে এক প্লেটেই খেয়ে নিলাম। তো কি ভাবছো, এক প্লেট মোমো খেয়ে কারো মন ভরে বলো? তো 5টা করে দিচ্ছে, তো দুজনেই ভাগাভাগি করে খেলাম। চলো, এক প্লেট মোমো খেয়ে কিন্তু আমার মন ভরেনি। তোমাদের দাদাভাই বললো চলো আরও খাও। তো দেখো, এখন আমি ফ্রাই মোমো নিয়ে নিয়েছি। এটা ভীষণ খেতে ভালো ছিল, বেশ টেস্টি। তো এটাও থেকেও দুজন মিলেই খেয়ে নিলাম। তো বেশ ভালো লেগেছে, আমি বেশি একটু খেয়েছি। আর আসলে তোমাদের দাদাভাই এইসব খুব একটা পছন্দ করে না, আমার জন্যই কিনেছে। তো ও 2 পিস করে খাচ্ছে, আমি 3 পিস করে খাচ্ছি। দেখো, ফ্রাই মোমো আর চিংড়ি মোমো খাওয়ার পরে শেষে কিন্তু সেই চিকেন মোমোতেই আমি নেমে এসেছি। তোমাদের দাদাভাই বললো কি, এত কিছু দেখতে তুমি সেই চিকেন মোমোটাই আবার খেলে। আসলে বাঙালি মানুষ, যতই ভালো মন্দ দাও না কেন, ডাল ভাতটা চাই, তাই না? তো চলো, গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার, পরের দিনে চলে এসেছি। তো পরের দিনে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে পূজা পাঠ সেরে নিয়েছি। আজ আমার গোপুসোনা নারকেল খাচ্ছে। নারকেল, লিচু, দুধ আর বাতাসা এই দিয়ে সেবা দিয়েছি। দেখো কি কিউট লাগছে, পিঙ্ক কালারের একটা রঙ্গন ফুল কানে বসিয়ে দিয়েছি। ফুলের গয়না পরতে ভীষণ ভালোবাসে। ওর সোনার গহনা রয়েছে জানো তো, কিন্তু কিছুতেই পড়তে চায় না। তো যাই হোক বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। পূজা পাঠ হয়ে গেছে, এখন আমি রান্না বান্না নিয়ে চলে এসেছি। এই যে তোমাদের দাদা ভাই গুঁড়ো চিংড়ি কিনে এনেছে, তার সঙ্গে দেখো 2-1টা চেঙো মাছও রয়েছে আর পাঁকাল মাছও রয়েছে। তো সব একসঙ্গে ভাজা করে নিলাম। আর এটা হচ্ছে চাল কুমড়ো। তো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর আজকে তরকারি বানাবো। দেখো, চিংড়ি মাছটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই মাঠের চিংড়ি খেতে কিন্তু ভীষণ ভালো। তো দেখো, আর এইদিকে পটল আর আলু দিয়ে একটা ঝোল বানাবো, সাথে রয়েছে ঝিঙ্গে। তো ঝিঙ্গে, পটল, আলু দিয়ে ঝোল বানিয়ে নেবো, তোমরা দেখতে থাকো। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেখো, লবণ, হলুদ, লঙ্কা এই দিয়ে দিয়েছি, আর পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজ দিয়ে মেনলি একটা গামাখা তরকারি করব। তো এই তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। যদি কোনো পোনা মাছ থাকতো তাহলে ঝোল বানিয়ে নিতাম, কিন্তু আজকে সেরকম বড় কোনো মাছ নেই। তো এই তরকারিটা একটু গামাখা করে বানিয়ে নেব। আর একদিকে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি বানাবো। তো এই যে দেখো, চাল কুমড়োর জন্য নিয়েছি মিষ্টি আলু আর এমনি সাদা আলু নিয়েছি। তো 2 রকম আলু কেটে দিয়েছে, ভাজা করে নিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব চাল কুমড়ো, কেটে রাখা চাল কুমড়োটা। আর 5 ফোড়নটা কি বলো তো, আমার তো জিরে আর 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি, তো ওটা আমি পরে দিয়ে দেব। দেখো, লঙ্কা, হলুদ, লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সেই 5 ফোড়ন গুঁড়ো, 5 ফোড়ন আর জিরে গুঁড়ো। মশলা বলতে এইগুলোই, আর কোনো মশলা দিতে হবে না। আর চাল কুমড়োটা এত ভালো ছিল, চিনি দিতেও লাগেনি, একদম মিষ্টি মিষ্টি তরকারি হয়েছে। চলো, ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। আর ভীষণ গরম জানো তো, সেই জন্য খুব বেশি রান্নাবান্না করিনি। এই দেখো বন্ধুরা, কই মাছ ছিল আগের দিনে, সেই কই মাছের চচ্চড়ি বানিয়েছি, আর ঝিঙের একটা তরকারি, আর এদিকে গিমে শাক আলু ভাতে করেছি। তো বাবাকে দেখো 2 পিস মাছ দিয়ে দিয়েছি। আর চাল কুমড়োর তরকারি আর ঝিঙের তরকারি দুটোই সুন্দর হয়েছিল।
তো বাবার ভাত তো রেডি করে চলে আসছি। আর এইদিকে দেখো রোদ ঝলমল করছে, গাছপালাগুলো তো একদম কাঠফাটা রোদে দাঁড়িয়ে রয়েছে। কি যে গরম এই কদিন পড়েছে সবাই তো বুঝতে পারছো। এখনের গরমে কি বলো তো বন্ধুরা, গরমটাতে ভীষণ ঘাম হচ্ছে তাই না। আর সকালে স্নান করলেও আমাকে আবার রান্না বান্নার পরে স্নান করতে হয়।